প্রিয় সুধী সজ্জন মণ্ডলী, আপনারা সবাই অবগত ভারত সরকার ভারতীয় ওয়াকফের আইন সংশোধন করার জন্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 ভারতের সংসদের যৌথ কমিটির নিকট পেশ করেছেন এবং এই আইনে সংশোধনীর নামে প্রায় 40টি সংশোধনী এনে মূল ওয়াকফ আইনের কাঠামোটা ধ্বংস করে দিয়েছেন। সরকারের ষড়যন্ত্র এবং উদ্দেশ্য ভারতের বিশাল ওয়াকফ সম্পত্তি গ্রাস করা। এজন্য এমনভাবে সংশোধনী আনা হয়েছে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি সরকারের দখলে, এগুলোকে আর ওয়াকফ বলা যাবে না, এটা সরকারি সম্পত্তি। তাছাড়া পরিচালনার জন্য সমস্ত কাঠামো পরিবর্তন করে, যেখানে আগে ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ড মুসলমানদের দ্বারা পরিচালিত ছিল, এবার এই ব্যাপারে ভারত সরকার সোজাসুজি হস্তক্ষেপ করেছেন। জেলা কালেক্টরকে সমস্ত ক্ষমতা দিয়ে ওয়াকফের মূল উদ্দেশ্যই ধ্বংস করে দিয়েছেন, যার ফলে এটা আইনে পরিণত হলে ভারতের মুসলমানদের ওয়াকফকৃত মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমামবাড়া ইত্যাদি ঈদগাহ, কবরস্থানের জমি সংরক্ষিত থাকবে না, এটা সরকারি মালিকানায় চলে যাবে। এর প্রতিবাদে সমস্ত মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ভারতের সবকটি মুসলিম সংগঠন এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং সংসদীয় যৌথ কমিটি আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত তারা এর প্রতিবাদে যারাই প্রতিবেদন সাবমিট করবেন, প্রতিবাদ তারা গ্রহণ করবেন। এই জন্য আমি উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামির এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ভারতীয় সমস্ত সংগঠনের মুসলিম জমাত দলমত নির্বিশেষে, হানফি শাফি নির্বিশেষে, শিয়া সুন্নি নির্বিশেষে, জমিয়ত নদওয়া আহলে সুন্নত প্রত্যেকের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি, 13 সেপ্টেম্বরের আগে পার্সোনাল ল বোর্ড যেভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে আছে প্রতিবাদ করার কথা অনুরোধ করেছেন, আমরা সবাই যেন এই প্রতিবাদে সামিল হই। বেশি বেশি করে ইউনিফর্ম সিভিল কোডের সময় যেভাবে লক্ষ লক্ষ প্রতিবাদ দিয়েছিলাম, এ ধরনের একটা প্রতিবাদ অভিযান আমরা চালাই এবং এই উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে একটু জুম্মার খুতবার আগে আলোচনা করে যুবকদের যেন আমরা অনুরোধ করি তাদের কাজে লাগায়, কিভাবে তাদের সিস্টেম জানা আছে এই প্রতিবাদটা সংসদের যৌথ কমিটির নিকট পৌঁছানো যায় এবং পার্সোনাল ল বোর্ডের নিকট পৌঁছানো।